চতুর্দিকে অর্ধ উলঙ্গ মাতারিরে আটকাছে, কেউ হাফ প্যান্ট পরে দিয়ে আটকাছে, কেউ বা আডুর উপরে কাপড় পরে দিয়ে আটকে আছে। এগুলো দেখলে আমার রোজা থাকবে, এগুলো দেখলে আমার ইমান থাকবে? শোনো বন্ধু, এটা বাংলাদেশ না, এটা বিদেশ। রোজা ভাঙবে আমার। এই দেশের মানুষ সব খাই ল্যাংডা ব্যাংডা আদে কে রোজার মাসটা একটু ডাইকা আবার ডাইনে চাইলেও আমার রোজা থাকবে না, বাই চাইলেও আমার রোজা থাকবে না। যেদিকে চাই সেদিকে অর্ধ উলঙ্গ মাতারি দিয়া এত আমি চোখ বুঝছি, আপনি সোজা চোখ বুঝছি, এটা তুমি একটা আমার ইমানও থাকবে আমার রোজাও থাকবে। যা আল্লাহু আকবার, বিসমিল্লাহ। বন্ধু, বন্ধু, তুই কি রোজা রমজান মাসে দিনের বেলায় মদ খাইছিস নাকি? আমি মদ খাইছি মানে মদ না খালি তুই দিনে দুপুরে ফিলারের সাথে চাক খালি কেন? আমি চোখ বুঝে আটতে আছি, বুঝতে পারিস তোর নেশা মনে হয় এখনো কাটিনি। তোর জামি জমি কিন্তু আমি ফাড়াই খেলাম, আমি বেইনে রাইতে সেরি খাইতে পেট সম রোজাটা রাখি। আমি নেশা করছি মানে তুই যদি রোজায় রাখিস তুই দিনে দুপুরে চোখ বুঝে আটতেছিস কেন? চতুর্দিকে অর্ধ উলঙ্গ মাতারিরে আটকাছে, কেউ হাফ প্যান্ট পরে দিয়ে আটকাছে, কেউ বা আডুর উপরে কাপড় পরে দিয়ে আটকে আছে। এগুলো দেখলে আমার রোজা থাকবে, এগুলো দেখলে আমার ইমান থাকবে? শোনো বন্ধু, এটা বাংলাদেশ না, এটা বিদেশ। এই জায়গায় সবাই এইরকম ভাবে চলে, তোমার এটা মানে নিতে হবে। তোর একটা ভালো বুদ্ধি দি, শোন, একবার তাকালে কিছু হয় না, তুই যার দিক তাকাবি একবারই তাকাবি, দ্বিতীয়বার আর তাকাবি নি, তাহলে তোর গুনাহ হবে না। আমার অফিস পর্যন্ত যাইতে প্রায় 2000 উলঙ্গ মাতারি আমি দেখবো, 2000 উলঙ্গ মাতারি দেখলে আমার রোজাটা থাকবে? এটা বিদেশ, তুমি বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না। আমি অত শত বুঝি না ভাই, আমি চোখ বুঝি, তুইও চোখ বুঝি, ইমান থাকবে, রোজাটা থাকবে, ভাঙবে না রোজা। লাভ নেই বন্ধু। ওরে বাবা, তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, যাই সুন্দর করে কাজ বাজ করবি, কোনো মায়ে মানুষ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো চাকরি করি রেস্টুরেন্টে, যাবো খাবার সার্ভিস করতে যাবো, প্রতি টেবিলে দেখবো মাতারি বসা, কারো পোশাক আছে কারো পোশাক নেই, এখন আমি কি করবো? তুই আমারে কোয়া। তুই রেস্টুরেন্টে ওইরকম অর্ধ উলঙ্গ মাতারি গো খাবার সার্ভিস করো? এবার তোর ইনকাম কি হালাল হইবে? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনাহে পাপ হয় না। একেরা কইলে কথাটা? এমে আসো মনি, এমে আসো। বাস নিচে কাকু, আপনি কি কইলেন কথাটা? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনাহে পাপ হয় না। এ মুরব্বি, আপনি মশলা পাইছেন তো? তোমরা আমাগো আলেকান্দা পীর সাহেবের ওয়াজ কোনদিন হলো নাই? কি ওয়াজ? আমাদের আলেকান্দা পীর সাহেব বলেছেন, ওই আমার বাজানেরা, রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনাহে কোনো পাপ হয় না। কথা বলেন ঠিক না? আরে বেটা, অনেক মুরব্বি আছে বেটা, নিজের দোষ চাপান্নের লোকে বেটা নিজে নিজে মশলা বানায়। কোন নিজে মশলা বানাইছে? তুমি মশলার কিছুই জানে, সেটা তুই কি করে বুঝলি? আমি কি করে বুঝি তুই দেখবি? হয় দেখো। হ্যাঁ মুরব্বি, আমি একটা মশলা জানি না, আমার একটা মশলা জানাইবেন? আমার নিজের এলেমে যতটুকু আছে আমি চাই সবার মধ্যে এইটারে প্রচার করতে। আচ্ছা, আপনি কয়েন দেই জোহরের নামাজের সুন্নাত কয় রাকাত? জোহরের সুন্নাত কোন কোন রেওয়াতে এসেছে 18 রাকাত, আবার কেউ কেউ বলে সেটা 12 রাকাত। মেয়া জোহরের ফরজ আর সুন্নাত মিলাইয়াও তো 12 রাকাত হয় না, তার আপনি সুন্নাত 12 রাকাত পাইলেন তুমি কি করতেছ? আমাগো বাচ্চা ছাড়া তাহলে ভুল ইসলাম মানিয়ে আইছে। এগো ইসলাম ইসলাম না, এখন নতুন নতুন মশলা, নতুন নতুন ইসলাম তোমরা বানাও। জানেন বাপদাদার কথায় কি ইসলাম চলবে? ইসলাম চলবে কোরআন আর হাদিস দিয়ে। বাবু, আমরাও তো কোরআন হাদিস কিছুটা জানি, আমরাও তো আলিফ বেতেছে পড়িয়ে বিদেশে আসছি নাকি? আলিফ বেতে এখন আর চলে না বাবা। হ্যাঁ, আমনে 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 এনে কয় বছর?
প্রায় 54 বছর। আপনি 54 বছর এই দেশে? আচ্ছা মুরব্বী, আপনি কি কাদাইয়ে আইছিলেন না এই দেশে আইয়ে কাদাইছিলেন? মানে মুরব্বী, ও বুঝাতে চাইছে চুলদাড়ি কি আপনি দেশের থেকে কেটে আইছেন না এই জায়গায় এসে কাটাইছেন? না, আমি চুলদাড়ি তো কাটাই না বাবু, দেও না আমার কত বড় দাড়ি, আমি ছোটবেলা হইতে দাড়ি নাই। মুরব্বী, আপনি এই ধরনের মশলা কতজন আর রেখেছেন? তা বলতে পারো, এই দেশে আমার লাগে যত বাঙালির লগে দেখা হয় আমি চেষ্টা করি এই বেলে দাওয়াত দেওয়ার। আর কেউ এরকম বুদুম বাদুম দাওয়াত দেবেন না। আমনেও গেছেন বেপথে, পোলাপানরেও বেপথে নেবেন। বাপু, তোরা ইসলামের পথে যদি না ইচ্ছেও না আয়, কিন্তু আমারে বেপথে নিস না, যা।